নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সেরা দশার। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে এসেছে নতুন রায়, আর তাতেই কিন্তু শুরু হয়েছে বিতর্ক। মূল অভিযুক্ত সুদীপ্ত সেন আর দেবযানী মুখোপাধ্যায়কে বেকসুর খালাস করেছে আদালত, আর সেখানে নতুন করে প্রশ্ন উঠছে রাজীব কুমারের ভূমিকা নিয়ে। রাজীব কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আর এ বিষয়ে আরো জানাবেন নিউজ রুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া আছে। রিয়া, দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে আজকে কিন্তু সারদা মামলার নয়া মোড় তা বলাই যায়। কারণ হচ্ছে আজকে যেটা দেখা গেল যে দেবযানী মুখোপাধ্যায় এবং সুদীপ্ত সেন তিনটি মামলা থেকে তাদেরকে বেকসুর খালাস করা হলো, এবং সেই তিনটি মামলা যেটা কিনা 2013 সালে যেটা দেখা গিয়েছিল 2013 সালে হেয়ার স্ট্রিট থানায় তিনটি মামলা হয়, এবং সেই তিনটি মামলা পরবর্তীকালে রাজ্য সরকারের তরফ থেকে সেই মামলা রুজু করা হয় এবং রুজু করে সেই তদন্ত শুরু করা হয়। পরবর্তীকালে যদিও সেটা সিবিআই এবং ইডির হাতে গিয়েছিল এবং সেই তদন্ত যদিও এখনো চলছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2013-তে এই যে তিনটি মামলা যেটা হেয়ার স্ট্রিটে অভিযোগ হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু যে মামলা রাজ্য সরকার করেছিল, সেখান থেকে এই তিনটি মামলাতেই আজকে এই দুজন দেবযানী এবং সুদীপ্ত সেন এই দুজনেই কিন্তু বেকসুর খালাস পেল। এবং পাশাপাশি জানিয়ে রাখবো যে মূলত যেমনটা বলা হয়েছে যে এই যখন হিয়ারিং চলেছে আজকে, সেখানে যেমনটা বলা হয়েছে যে 50 জন সাক্ষী দেওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে, কিন্তু সেই 50 জন সাক্ষীর মধ্যে 15 জন তাদেরকে পাওয়া গিয়েছে। তবে তাদের যে বয়ান, সেই বয়ানে জালিয়াতি এবং প্রতারণার যে প্রতারণার প্রমাণ, সেটা কিন্তু পুরোপুরিভাবে প্রমাণ হয়নি তাদের বয়ানে, এবং সেই কারণের জন্যই এই দুজনকে বেকসুর খালাস করা হয়েছে। আমরা জানি যে 2013 সালে এই দুজনকেই কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং সেই গ্রেপ্তার করার পর থেকে কিন্তু তাদের তদন্ত চলেছে, এবং তাদের বিরুদ্ধে এই দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে বা এতদিন যেমনটা জানা যাচ্ছে, সেটা হচ্ছে 250টি মামলা রয়েছে এই দুজনের বিরুদ্ধে, যার মধ্যে 214টা মামলায় কিন্তু জামিন হয়ে গিয়েছে এই দেবযানী এবং সুদীপ্ত সেনের। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তদন্ত নিয়ে অবশ্যই একটি প্রশ্ন উঠছে, কারণ যারা এই মামলাকারী বা যারা মামলা করেছিলেন বা যারা প্রতারিত হয়েছিল, তারা কিন্তু এই প্রশ্ন তুলছেন যে এতদিন ধরে তারা এই যে প্রতারিত হয়েছে তারা কিন্তু কোনোভাবেই যে স্যাটিসফাইড হয়েছে এমনটা কিন্তু নয়। এবং আজকের যে রায়, সেই রায়তে কিন্তু কার্যত তারা ভেঙে পড়েছেন যে তাহলে এতদিন ধরে তদন্ত কোন দিকে এগোলো, যেখানে এই দুজনই তিনটে মামলা যেটা কিনা হেয়ার স্ট্রিটে হয়েছিল, সেই তিনটে মামলাতেই বেকসুর খালাস হয়ে গেল। এবার পড়ে থাকলো সিবিআই এবং ইডির মামলা, সেই মামলাতে কি হয় সেটাই কিন্তু এখন দেখার। অনেক ধন্যবাদ রিয়া। নিউজমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।